আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাখবো না। আমরা ছাড়বো না, দরকার হলে মরে যাবো রোডে। আমরা জলে আমরা কি বাঁচবো? আমরা ছেলে মেয়ে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরে যাবো। আমরা হাতের যে হতে থাকবো, আমরা দলি যাক, আমরা মরে যাবো। আমি মুচ্ছে আছি, আমি কি শুয়ে থাকবো? আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে কি বিভিন্ন কিছুর উপরে কি চাঁদা চাইতে। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে, এবং সে দিবে বলছে দিবে। আমরা চাই না এখানে সবাই জুজুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গতি করে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। আমরা এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছি, আজকে আমার আগে আমার বাবা করছে, এখন আমি করতেছি। এতদিন ধরে কোনোদিন চাঁদাবাজ কোনো কিছু হয় নাই। আজকে 2 বছর ধরে আমাদের উপরে যে মিথ্যাচার জুলুম চলতেছে, এগুলো আমরা মানতে পারতেছি না, যার কারণে আমরা রোডে নামে গেছি। আমাদেরকে আর কিছু কারণ আমাদেরকে বিষের বোতল আনি দিতে বলেন, সরকারকে আমাদের বিষের বোতল আনি দিতে বলেন, আমরা মরে যাবো। আমাদের হকের জন্য মরে যাবো। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়তে রাজি নাই, কোনোভাবে ছাড়তে রাখবো না। আমরা ছাড়বো না, দরকার হলে মরে যাবো রোডে। আমাদের এই চাঁদাবাজের বিরুদ্ধে দরকার আমরা মরে যাবো। কাউকে একটা আমরা চাঁদা দিব না, কাউকে দিব না চাঁদা। দরকার হলে বিষ খাই মরে যাবো, তারপরে আমরা চাঁদা দিব না। চাঁদাবাজের থেকে আমরা দূরে থাকবো। সবাই আমরা একসাথে হয়েছি, আসুক চাঁদাবাজ আজকে আসতে বলেন। আমরা কোনো কাউকে 1 টাকা চাঁদা দিব না, যেই হোক সেটা যেই হোক, কাউকে 1 টাকা চাঁদা দিব না। পানির উপর চাঁদা, মাছের উপর চাঁদা, গদির উপর চাঁদা, সব বন্ধ, সব কিছু বন্ধ। বোর্ডের উপর চাঁদা। কি আমরা এত বছর ব্যবসা করি নাই? ব্যবসা এতদিন করি নাই, এখন কি হয়ে গেছে ব্যবসার ইয়া? দিন পাল্টাইছে তাই বলে কি সরকার বলে তাই বলে কি চাঁদাবাজ বেরিয়ে গেছে? এটা কোনো কথা? আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলা সবার উপরে তুলে ধরবেন, পুরো বিশ্বের উপরে তুলে ধরবেন, সবাই যেন দেখে। এই ঘাটটার উপর যেন সরকার যেন চোখ দেয়। প্রত্যেক পানির, আমরা আগে পানির জাল কিনতাম 35 টাকা, এখন 40 টাকা কিনতেছি। এখন যখন কিনতে যাচ্ছি ওটা যাচ্ছে 50 টাকা করে। তো যে বেচতেছে সে 50 টাকা বিক্রি করতেছে। প্রভাবটা হচ্ছে কার উপরে? জেলের উপরে, আমাদের জেলের উপরে। জেলে যদি 50 টাকা দিয়ে পানি কিনে, ওই জেলে কি এই ঘাটে আসবে? আমরা ব্যবসা করতে পারবো? ঘাট আরো ওইদিকে আর 2টা আছে, ওগুলো কোনোদিন আসবে? জীবনেও আসবে না। প্লাস একটা বড় বাঘ কিনতাম 200 টাকা 250 টাকা, ওগুলো কিন্তু 4-50 টাকা বাদ দিতে, ওই 50 টাকা চাঁদাবাজকে দিতে হবে। কেন আমরা ব্যবসা করবো? কেন এই জেলে এখানে থাকবে? কোনোদিন থাকবে জেলে? গদি চাঁদা চাইতেছে, জায়গায় প্রতি জায়গা চাইতেছে, দোকানদার বাদামালা সব থেকে চাঁদা চাইতেছে। এগুলো কিলে আমরা বাঁচবো? আমরা মরে যাবো। আমাদেরকে বিষ আনি দিতে বলে আমরা বিষ খাবো? থাকবো না। আমরা বিষ খাইতে রাজি আছি, কিন্তু আমাদের হক আমরা ছাড়বো না। 1 বিন্দু রক্ত আমাদের হক আমরা ছাড়বো না। আমরা জলদাস, আমরা বাপ দাদা ভবিষ্যতে জলদাস। আমরা মাছ মারি ভাত খাই, মাছের উপর আমাদের নির্ভর। ছেলে মেয়ে লেখাপড়া করতে মাছের উপর নির্ভর করি। এখন আপাতত আমাদের উপর 40 বছর 50 বছর কোনো চাঁদা নাদা হয় নাই। এখন আমরা জেলেরা মাছ মারি, সাগরে মাছ মারি, আমাদের কোনো ব্যবসা নাই, আমাদের কোনো বাণিজ্য কোনো চাকরি নেই। আমরা শুধু জলদাস মাছ মারি ভাত খাই। আমাদের উপর এই বছর থেকে বড় বড় চাঁদা চাইতে চায়, ইলিশ মাছের উপর চাঁদা চাইতে চায়, হকসিদের উপর চাঁদা, মাছের চাঁদা চায়, বড় বড় চাঁদা চায়। সিলিন্ডার গ্যাস আমরা গ্যাস জ্বালাই, গ্যাস জ্বালাই এস্টাবার জন্য, ওগুলো চাঁদা চাইতে চায়। আমরা জীবনও এটা দিয়ে নেই। আমার বাপ দাদা 14 পর্যন্ত আমরা এটা, আমরা জলদাস, আমরা মূলত ভাবুন জলদাস আমার নাম জলদাস। আমরা জেলে, প্রকৃত জেলে আমরা, কথা বুঝছেন? এখন আমাদের উপর চাঁদা শুরু হয়েছে। এখন আমাদের বড় টাকা তুমি চাঁদা দাও, 50 টাকা বেশি দাও, অক্সিডের উপর 20 টাকা বেশি দাও, তেল 1 লিটার প্রতি 3 টাকা বেশি দিতে হবে, 1 লিটার তেলের উপর 3 টাকা বেশি দিতে হবে। আমরা জলদাস আমরা কি বাঁচবো? আমরা ছেলে মেয়ে বাঁচবে? আমরা কি করবো? আমরা রোডে মরে যাবো। আমরা হাতের যে হতে থাকবো, আমরা দলি যাক, আমরা মরে যাবো। আমি মুচ্ছে আছি, আমি কি শুয়ে থাকবো? আমার কথা সোজা। আমার ছেলে মেয়ে আসছে, আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে, আমার বউ আসছে, আমরা সবাই কেন ঘুরতে যাবো? আমি না, আমরা জেলে ঘুরছি সবাই, আমরা সবাই জেলে ঘুরছি। আমরা মরে যাবো এখানে, আমরা মরতে বাধ্য। চাঁদা দিব না, আমরা চাঁদা আমরা যাবো না, আমরা মরে যাবো। আমরা এখানে শুয়ে যাবো, এখন আমরা রাস্তার উপর শুয়ে যাবো, আমরা এখন শুয়ে যাবো। আমরা ছেলে মেয়ে সব আমরা এটির উপর নির্ভর। এটা আমরা ব্যবসা করে ভাত খাই, এটির উপর কেন চাঁদা হবে? এটা আমরা মানবো না, আমরা দিব না চাঁদা। আমার বক্তব্য এটা। আমাদের চাওয়া চাঁদা থাকতে পারবে না, কোনো চাঁদাবাজি হবে না এখানে। 1 টাকা হওয়া আমরা চাঁদা দিব না। আমরা ব্যবসা করতেছি, ব্যবসায়ী যাবো, আমাদের ব্যবসায় লাইসেন্স আছে। আমি সরকারের গভর্নমেন্টকে আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে। আমি আজকে 30 হইতে 32 বছর এই রানী রাসমণি ঘাটে জেলেদের সাথে ব্যবসায়ী নিযুক্ত। আমি এই 32 বছর বয়সে কোনোদিন দেখি নাই যে এই আমাদের রানী রাসমণির ঘাটে বিভিন্ন কিছুর উপরে চাঁদা চাইতে। হ্যাঁ, এইখানে গত 1432 সনের একটা ইজারার সিটি কর্পোরেশনের ইজারার লিস্ট আনে আমাদেরকে দেখাইছে যে এরা হাঁস কালেকশন নামের একটা এই কপি আনছে আমাদেরকে দেখাইছে। এদেরকে নাকি আমাদের পানি, বরফ, তেল, চায়ের দোকান থেকে
তারপরে এই মাছের থেকে মুদির দোকান থেকে মাছ যে কিনবে এবং যে বিক্রি করবে দুজন থেকে নাকি চাঁদা দিতে হবে এদেরকে। হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন সাইডে, দক্ষিণ সাইডে, উত্তর সাইডে অনেক ঘাট আছে আমাদের। এই ঘাটের মধ্যে বিগত দিনে আমি 32 বছর বয়সে আমি কোনোদিন দেখি নাই যে কারো থেকে চাঁদা দিতে এবং সিটি কর্পোরেশন ইজারা দিতে। আমার বয়সে আমি দেখি নাই। এরা মাছের গ্যার পর্যন্ত কি বাঁচতেছে না, মাছের গ্যার থেকে নাকি এদেরকে চাঁদা দিতে হবে। আমি আমাদের এই মাননীয় মেয়র মহোদয়কে বিশেষভাবে আকুতি জানাচ্ছি এবং মেয়নতি করতেছি এই হাঁস কালেকশন নামের এই ইয়াটা যেন কি তুলে নেয়। আর আমাদের প্রাণপ্রিয় অর্থমন্ত্রী আমাদেরকে 10 আসনের এই সাইদাল নোমান ভাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কি আকুতি জানাচ্ছি যে আমরা এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, তারপরে 26 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড সব প্রকারের লোক এইখানে কি ব্যবসার মধ্যে জড়িত আছে। হ্যাঁ, আমি মাননীয় এই মেয়র মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই হাঁস কালেকশন নামের যে লিস্টটা দেওয়া হয়েছে ওইটা উড্র করে অতি সত্ত্বই আমাদের ঘাটটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা চাইতেছি। আমাদের এখানে বাপ দাদার গুটে ছোট থেকে দেখতেছি আমাদের বাপুরা সবাই এখানে ব্যবসা করে, দায়ের কর্য ঋণ করে ব্যবসা করে। এই ব্যবসাতে চাঁদা ব্যবসা করে সবাই মাছ ফেলে দেয়, মাছ জাল ফুরে দেয়, জুলামি করে। আমরা চাই না এরকম বাংলাদেশ। আমাদেরকে বলছে যে আমাদের এখন প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান আমাদেরকে বলছে যে নিরাপত্তা দিবে এবং সে দিবে, বলছে দিবে। আমরা চাই না এখানে সবাই জুলুমি করে আমাদের থেকে মাছগুলো নিয়ে ফেলে। আমরা অনেক কষ্ট করে দাঁড় কষ্ট করে জালসন বুয়াই, তখন ওরা যখন জালসনগুলো পুড়ে ফেলে, মাছ নিয়ে ফেলে, টাকা নিয়ে দর করে, আর আমাদের হাজবেন্ডকে, আমাদের বাবা মাকে সবাইকে মারে, তাহলে আমরা কি করে চলতে পারবো? আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ যে সৌন্দর্য হয়, আমরা যেন বাংলাদেশ নিয়ে গর্বিত থাকি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটা আর্য করতেছি, মিনতি করতেছি, আমাদের যেন কেউ যেন আমাদেরকে অত্যাচার করতে না পারে, জুলামি করতে না পারে। আমরা এটুকুতে চাই। আমরা কত বছর ঋণ করে কিস্তি নিই, দাঁড় করে নিই, দাঁতন করে নিই। আমরা এই মাছগুলো নিতে ব্যবসা বাণিজ্য করতে পারি না। এই ব্যবসাগুলো সবাই মাছ জাল পুড়ে দেয়, মাছ ফেলে দেয় টাকার জন্য, সুতা নিতে পারে না, তেলের দিকে তেল সব দাম বেড়ে দেয়। আমরা এগুলো দিয়ে কেমন করবো? আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাই আমাদের এখানে যেন চাঁদাবাজি যেন না হয়। আমরা দুর্পথে বাংলাদেশ চাই, নিরাপত্তা বাংলাদেশ চাই। আমার কাছে আছে তো সুন্দর বাংলাদেশ চাই। দেখেন, আমরা আজকে 20 থেকে 25 বছর এই গাড়ে থাকি। আমরা 30 থেকে 35 জন হিজড়া, আমরা 5 জন গাড়ি আসি, আর কেউ আসে না। আমরা এই গদিঘরে আইসা আমরা মানুষ থেকে মাছ নিয়া, এই গদিঘর থেকে আমরা বৈশা এই জাল্লার থেকে মাছ নিয়ে আমরা নিজেরা খাই, অসহায়দেরকে পালি। আমরা এখন আমাদেরকে বলতেছে তোমরা যদি গদিঘরে যদি থাকতে হয় তাহলে তোমরা চাঁদা দিতে হবে। তা আমরা চাঁদা দিলে অসহায় কিভাবে পালবো, আর আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে বাঁচবো? বুঝছেন, আমরা এই গদিঘরে আজকে এত বছর আমরা তাইকে অসহায়দেরকেও পালি, আমরাও খাই। বুঝছেন, তারা আমাদেরকে নিয়ে থাকে এই গদিঘরে। এখন আমরা কিভাবে অসহায়দেরকেও পালবো, আমরা কিভাবে খাবো? এই গদিঘরে যদি চাঁদা দিতে হয়, এখন আমাদেরকে ডাইরেক্ট বলতেছে তোমরা যেখানে যাবা যাও, চাঁদা দিতে হবে। তাহলে আমরা চাঁদা দিয়ে থাকবো না, চাঁদার জন্য আসলে আমরা হাত ভেঙ্গা দিব। এই হলো আমার বক্তব্য। আমরা চাঁদার দিকে আমরা একমত না।